আমরা সেই দিন দুপুরের মধ্যাহ্নভোজ সেরে ভাবলাম মাকে দেখিয়ে নিয়ে যাই আমার কুটির, যেটি একসময় স্বাধীনতা আন্দোলনে কর্মীদের আশ্রয়স্থল ছিল এবং অনেকটা প্রশস্ত জায়গা নিয়ে এই আমার কুটির তৈরি হয়েছিল। এখন যেটা শিল্প ও কারুশিল্পের প্রচারের জন্য একটি সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে। এখানেও কিন্তু আমার কুটিরে হেঁসেল ঘর রয়েছে, যারা আসবেন তারা এখানেও কিন্তু লাঞ্চ করতে পারেন, ক্যাফেটেরিয়া আছে। এখানে কোনো বুকিংয়ের প্রয়োজন হয় না। বনলক্ষ্মীতে এমন বুকিং করতে হয়েছিল। ভেজ থালি তো সবসময় অ্যাভেলেবেল, কিন্তু যদি মাটন বা মাছ কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ফোন করে নিয়ে কথা বলে নেওয়াই ভালো। কারণ ফোন করে বুকিং করা থাকলে তাহলে ওনারা সেইভাবে ব্যবস্থা নেবেন। অন্তত যখন সিজন টাইম, যখন এই শীতকাল আসছে বা যখন পর্যটকের সংখ্যা বেশি থাকে সেই সময়টা। এই হলো আমার কুটিরের প্রবেশের জায়গা। এখন ভিডিও করার কতটা পারমিশন দেবে সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি। আর সারা বছরই খোলা থাকে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা অবধি। শ্রী সুসেন মুখার্জি, যিনি এটির প্রতিষ্ঠা করেন, তার মৃত্যু দিবস 5th ও 6th জুন এই সময়টা ছাড়া। এটা নিয়ে একটু ছোট করে বলে নিই। আমার প্রথম জীবনে ঠাকুর রামকৃষ্ণ বেদান্ত সংস্কৃতি তার আদর্শে থেকে তিনি জীবনের উদ্দেশ্যে জীবনেরকে নতুনভাবে খোঁজার জন্য সন্ন্যাস ধর্ম নিয়ে সারা ভারতবর্ষ, তৎকালীন পার্শ্ববর্তী দেশ তিব্বত সব জায়গায় ঘুরে বেরিয়েছেন। কিন্তু পরে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এনাদের সংস্পর্শে আসেন এবং স্বাধীনতা আন্দোলনে তিনি যুক্ত হয়ে পড়েন। আর সেই মুহূর্তে মনে হয় তারা যখন যারা রয়েছে এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের পরিবার বা তাদেরকে কিভাবে সাহায্য করবেন সেই সূত্র ধরে তিনি খুঁজতে খুঁজতে এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রত্যন্ত অঞ্চলে কোপাই নদীর তীরে প্রায় ১০০ একর জমির জায়গা খুঁজে পান এবং সেখানেই আমার কুটির তৈরি করেন, আমার আবাস। এবং তিনি যেহেতু অনেক সারা ভারতবর্ষ ঘুরেছিলেন এবং সে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ধরনের মানুষের সাথে তিনি কাছ থেকে কিভাবে শাড়ি প্রিন্টিং, ওয়াক্সিং এবং বিশেষ করে এই যে চামড়ার ব্যাগগুলো দেখছেন, চামড়ার পণ্যের উপরে যে বাটিক শিল্প, বাটিক প্রিন্টের কাজ, যেটার জন্য এই জায়গাটি বিখ্যাত হয়, এই জায়গাটা সবার চোখে পড়ে এবং সবার পছন্দের একটা জিনিস এটি। যে বিভিন্ন মেয়েদের হ্যান্ডব্যাগ হোক, এই বেল্ট হোক বা হ্যান্ডক্রাফটেড জুয়েলারি হোক, যে কোনো জিনিসই, পোশাক পরিচ্ছদ তো আছেই। তো সেই কারণেই এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। মাকে একটু ছোট করে ঘুরিয়ে দেখালাম, তারপর সোনাঝুরি হাটে গেলাম। সোনাঝুরি হাটে দেখলাম সেই মানে শনি রবিবার জানতাম হাট হলে এরকম হয়তো ভিড় হয়, কিন্তু দিনটা ছিল বৃহস্পতিবার। দেখলাম প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম হয়েছে আর প্রচুর কোলাহল। বাউল গান চলছে, তার সাথে এরকম ঘুঙুরের তালে একটা ছন্দ, একটা মৃদঙ্গর আর যে আওয়াজ, সব আকাশ বাতাসে এরকমই একটা আওয়াজ ভেসে বেড়াচ্ছে। তার মধ্যে গরম যদিও ছিল, সেই দিনটা গরম তো হবেই, গরমকালে গেছি। আর এরকম বাইরেও অনেক ব্যাগ পেয়ে যাবেন। আমার কুটিরে যেখানে ফিক্সড প্রাইস, সেখানে কোনো বার্গেনিং বা কিছু করা যাবে না। এখানে বাইরে আপনারা আপনার পছন্দ মতো সেইটাই করতে পারেন অবশ্যই। আর অনেক কিছু জিনিস, তবে আমার কিছু হ্যান্ডক্রাফটের ছোট ছোট ডায়েরি যেটা দেখবেন, আর তারপর বুকমার্ক, এগুলো খুব ভালো লেগেছে। আর বাকি পোশাক আশাক ইত্যাদি এগুলো তো আছেই কম বেশি। তবুও অনেক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আমার তো মনে হয় এই যে বাটিক শিল্প বা তার কাজ এবং এই যে কাঁথা স্টিচ তার কাজ নিয়ে মানুষ এই আর্থিক সচ্ছলতা তাদের বজায় রাখার জন্য এখনও নিরন্তর পরিশ্রম করে চলেছে। আর মাটির টানের গান, বাউল গান এইসব তো আছেই। এইভাবেই সারাটা দিন কেটে গিয়েছিল। আমরা এরপরে হোটেলেই ফিরে যাব তাই ভাবলাম। দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে গেল, সকাল থেকে বিকেল হতে চলল। এখন দুপুরে অনেকটাই মায়ের পরিশ্রম হয়ে গেছে, কারণ এতটা তো যারা বাড়ি থেকে একেবারেই বেরোন না, একেবারেই অভ্যস্ত নন, সুতরাং অনেক হাঁটাহাঁটি করিয়েছি, অনেকটা দেখিয়েছি, অনেক কিছু বলেছি তার সাথে সাথে। তো যাই হোক, এরপরে আমরা সন্ধেবেলাটাও এখানে যে বাউল গান থাকে বা এখানেও চা ব্যবস্থাও থাকে, সব কিছু এখানেই কাটিয়ে দিয়েছিলাম সন্ধেবেলার এই গান শুনে বা থেকে। খুবই সুন্দর, মানে একটা নিরিবিলি নিস্তব্ধ, মানে সকালের সাথে সন্ধেটার অনেকটাই পার্থক্য মনে হচ্ছিল। আর এই বাউল গান যখন থেমে গেল তখন তো শুধুই ঝিঝি পোকার আওয়াজ, একটা গাছপালার একটা নিস্তব্ধ, মানে
আওয়াজ পরিস্থিতি মানে সুন্দর একটা আবহাওয়া হয়ে যায়। রাতের দিকে বৃষ্টি হয়েছিল সেই দিন মনে আছে, যদিও অনেক দিন পর ভিডিওটা করছি বা বলছি, আপনাদের শেয়ার করছি। আর বেশ একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয়েছিল। আমরা ডিনার এখানেই করেছিলাম, প্রতিদিন রাতে এখানেই, মানে দুদিন ডিনার এখানেই করা হয়েছিল। যারা এখানে বুকিং আছে তারাও ডিনার লাঞ্চ করতে পারেন, যাদের বুকিং নেই তারাও করতে পারেন। অনেকেই সোনাঝুরি হাটে আসেন, সমস্ত কিছু দেখে টেকে আবার ফিরে যান। সেদিনের রাতে ডিনারের মেনু ছিল আমাদের সাধারণ অথচ সুস্বাদু খাবার, ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, আর একটি ছোট খুদে ছিল, তার পছন্দের জিনিস ছিল চিকেন, তো পাঁপড় ভাজা ইত্যাদি, আর চাটনি, এগুলো তো আছেই। এখানেও প্রাইস রিজনেবল দামের মধ্যে। দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিস্তা ভাইবসকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর পরপর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিস্তা ভাইবস। নমস্কার, ভালো থাকবেন সবাই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।